नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत आबहावार आरो एकटी खूबई गुरुत्वपूर्ण आपडेटेर संगे निम्नचापेर पर निम्नचाप एबारे बर्षाय बांगलार ओपर किन्तु परपर निम्नचापेर दापट फेर नतून निम्नचाप तैरी होते चलेছে बंगोपसागरे एबं एर प्रभावे आबारो बांगलार विभिन्न जेलाय जेलाय भारी बृष्टिर सम्भावना विशेष करे दक्षिणबंगे एबारे भारी बृष्टि होते पारे तारই संगे संगे आमरा देखते पाबो जेमन कलकाता एबं कलकातार उपरे बारुईपुर जयनगर उलुबेड़िया कलकाता पानीहाटी एछाड़ाओ दुर्गापुर बर्धमान सोनामुखी बहरमपुर मुर्शिदाबाद बाँकुड़ा पुरुलिया खड़गपुर दुई मेदिनीपुर प्रत्येकटी जेलाय जेलाय किन्तु आमरा देखते पाबो भारी बृष्टिर सम्भावना किन्तु एबारे निम्नचापे तैरी होते चलेছে। तो चलुन भिडियोटिते आमरा पुरोटा आपनादेरके देखाई जे कोन कोन जेलाय कत मिलिमिटार अब्दि बृष्टि होते पारे आज सारा दिन कोन कोन जेलाय कतटा बृष्टि होबे एछाड़ाओ परवर्ती निम्नचापे कतटा प्रभाव पड़বে बांगलार उपरे। तो अपना भिडियोटिके किन्तु सबकिछु जानते हले बिना स्किप करे शेष थेके शुरू थेके शेष पर्यन्त आपनारा देखबेन और भिडियोटी भालो लागले लाइक करबेन एबं जारा एखोनो अब्दि सबस्क्राइब करेननि अवश्यई बंधुरा सबस्क्राइब करते किन्तु भुलबेन ना। तो शनिवार 12 तारीख থেকে নতুন নিম্নচাপ কিন্তু বঙ্গের উপরে আসতে চলেছে কারণ 10 তারিখ 11 তারিখের মধ্যে আবহাওয়াটা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে কিন্তু শনিবার 12 তারিখ দুপুরবেলা 1টা থেকে নতুন নিম্নচাপের দাপটে আমরা দেখতে পাবো বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টি হবে যার মধ্যে রয়েছে গোসাবা ঝাড়খালি কুমিরমারি সঙ্গে সঙ্গে বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি एग्रा मोहनपुर दातन एदिकगुलिते एदिके आबारो कलकाता खड़दा चंदननगर हाबड़ा समेत उलुबेड़िया कोलाघाट तमलुक बालीचक समेत खड़गपुर झाड़ग्राम चाकुलिया एदिकगुलोतेও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই সময় তৈরি হবে। তারই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর ওখরা রানীগঞ্জ আসানসোল গঙ্গাজলঘাটি সোনামুখী পত্রেশ্বর খণ্ডঘোষ বর্ধমান গোলসি ভাতার তারপর হচ্ছে মেমারি পান্ডুয়া রানাঘাট চাকদা হয়ে তারপর হচ্ছে বাগুলা যেখানে কৃষ্ণনগর চাপড়া মুড়াগাছা তারপরে এখানে পাতুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে নতুন নিম্নচাপের প্রভাবে। তারই সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা নওড়া হরিহরপুর ডোমকল করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ ভগবানগোলা সাগরদিঘি অর্থাৎ বীরভূম বহরমপুর এবং মুর্শিদাবাদে অনেকটা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে মাল্লারপুর সাইথিয়া বুরবান খড়গ্রাম কুমারগ্রাম সঙ্গে এখানে মহেশপুর রাজনগর নালা চিত্তরঞ্জন জামতারা হয়ে আহমেদপুর তারপরে হচ্ছে দুবরাজপুর হয়ে দুর্গাপুর ওখরা রানীগঞ্জ বারজোড়া সোনামুখী বেয়ালেত্তর কাকসা এবং আসানসোল চিত্তরঞ্জন এই দিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে দেখুন এখানে মোহনপুর এগরা বাতাগং কন্টাই বাজকুল ভগবানপুর এগরা নয়াগ্রাম কেশিয়ারি তারপর হচ্ছে পিংলা বালিচক মেদিনীপুর ঝাড়গ্রাম পাঁশকুড়া এই দিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নতুন নিম্নচাপের দাপটে। এদিকে আবার ওপার বাংলাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে খুলনা সাতক্ষীরা মাঠবেড়িয়া পিরোজপুর শ্যামনগর বরিশাল এদিকগুলো লোহাগাড়া যশোর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতেও রয়েছে। এদিকে ঢাকার দিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এবং রাজশাহী মেহেরপুরেও হালকা হালকা বৃষ্টি থাকবে অর্থাৎ 12 তারিখে নিম্নচাপে কিন্তু আরও শক্তি বাড়াবে। আমরা আজকের আপডেটটাও দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য ধরুন যেহেতু নিম্নচাপটা আগের থেকে শক্তি বাড়িয়েছে এই নতুন নিম্নচাপে তো এটা আগে থেকে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। তো তারপর আমরা যখন এটাকে দুপুরবেলা কি বিকেলবেলা নাগাদ নিয়ে যাচ্ছি বিকেলবেলা এই যে দক্ষিণ পূর্ব ভাগে অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকটাতে বৃষ্টির পরিমাণ কমলেও এদিকে আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়ার দিকে পুরুলিয়া হুড়া বলরামপুর রঘুনাথপুর তারপর হচ্ছে খাতড়া জামশেদপুর হয়ে এদিকে চিত্তরঞ্জন আসানসোল কুলতি এদিকগুলোতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইলামবাজার মঙ্গলকোট নানুর ভাতার পত্রেশ্বর খণ্ডঘোষ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া তারপর হচ্ছে রতনপুর হয়ে তালডাঙ্গা বিষ্ণুপুর জয়পুর শালবনী তারপর হচ্ছে সিমলাপাল পাবা তারপর হচ্ছে এখানে গোয়ালতর ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর দাসগড়া এদিকে আবার পান্ডুয়া মেমারি হয়ে পূর্ব বর্ধমান শান্তিপুর রানাঘাট এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি থাকবে। একই সঙ্গে আমরা দেখতে পাবো মন্তেশ্বর বহরমপুর তারপর হচ্ছে বেলডাঙ্গা হরিহরপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি বুরওয়ান এইগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এদিকে দীঘা কন্টাই মোহনপুর এগরা বাজকুল বেলদা কেশিয়ারি সাবেং নয়াগ্রাম পাঁশকুড়া কোলাঘাট আমতা এই দিকগুলোতে অনেকটা বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গ শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার এই দিকগুলিতে দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি থাকবে মালদা অনেকটা পরিষ্কার থাকবে। এদিকে ঢাকায় হালকা হালকা বৃষ্টি থাকবে এবং ত্রিপুরার দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপরে আমরা যদি এটাকে
5টার সময় বা 6টা-7টার সময় দেখি সে সময় একটু বৃষ্টি কমলেও আমরা দেখতে পাচ্ছি তেমন একটা বৃষ্টি রাত্রেবেলা থাকবে না। কিন্তু রোববার 13 তারিখে যদি দেখি, 13 তারিখ দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপের প্রভাবে ভোরবেলা 5টার সময় থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার মধ্যে রয়েছে কলকাতা, মহেশতলা, বজবজ, নিউ টাউন, পানিহাটি, ডানকুনি, শ্রীরামপুর, বারাসাত, গোর্ধাপি, চন্দননগর হয়ে এখানে হাবড়া, তারপরে হচ্ছে দেখুন নাগুরখাড়ার, হরিণঘাটা, কাঁচরাপাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ এবং চাকদা, রানাঘাট, বীরনগর, বাগুলা, গেদে এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে যেমন এখানে বারুইপুর, বিষ্ণুপুর, পিয়ালি, চাঁদখালি, দক্ষিণ বারাসাত, জয়নগর, ডায়মন্ড হারবার সমেত, তেঁতুলবাড়িয়া, মহিষাদল, কল্যাণচক, চৈতন্যপুর সমেত, এদিকে দেখুন দুর্গাপুর, দুর্গাচক, হলদিয়া, কুলপি, নন্দীগ্রাম সমেত, এদিকে দেখুন কাকদ্বীপ, কেজুরি, নামখানা, গঙ্গাসাগর, জনপুত, মন্দারমণি, চালখোলা, কন্টাই, সাতমিরি, তারপর হচ্ছে এখানে মহিষাদল তো বলেছি, ময়না, তমলুক এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে এখানে গোসাবা দিকটাতে এবং কুমিরমারি দিকটা হালকা মাঝারি পরিমাণে বৃষ্টি থাকবে। এদিকে দেখুন আমরা একটু বাদিকে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এখানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে, খড়গপুর নিয়ে, বালি, পিংলা, সাবাং, তারপর হচ্ছে পাঁশকুড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, জামশেদপুর, জাদুগাদা, রায়পুর, রানীবাঁধ, শিলদা হয়ে এখানে দেখুন রানী, বন্ধুয়ান, পাগদা, বড়াবাজার, সিন্দিক, পুঞ্চুয়া, তারপর হচ্ছে পুরুলিয়া, তারপর হচ্ছে এখানে আমরা শুকলারা, বাঘমুন্দি, সিন্দিরি এদিকগুলোতেও পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবার পশ্চিম বর্ধমান, সোনামুখী হয়ে বাঁকুড়া, ছাতনা, বেয়ালেরতোয়ার, গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, রানীগঞ্জ, উখড়া, আসানসোল, ইলামবাজার, গোসকারা, নানু, লাপুর, আহমেদপুর, গোসকারা হয়ে এখানে কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, মুড়াগাছা, কৃষ্ণনগর, চাপড়া হয়ে এখানেও দেখুন হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, হরিহরপুর, নওড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি এই সমস্ত জায়গাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা থাকবে এবং কিন্তু কলকাতার ওপরে এবং কলকাতার আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে যেখানে আমরা উত্তর দিনাজপুর সাইড ওই কিষানগঞ্জ, কারান্দিঘি সমেত এখানে ইসলামপুর, তারপর হচ্ছে রাজগঞ্জ, এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে এখানে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গোরঘাট, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, মাদান এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপর আমরা এটাকে যদি আমরা ভোর 5টা থেকে 7টা, 8টা কি 9টা, 10টা নাগাদ যাই, তো 10টার সময় গিয়ে ভোরবেলা পর থেকে একটু বৃষ্টি কমলেও 12টার পর থেকে কী হবে দেখুন, 12টার পর থেকে অর্থাৎ 2টো কি 3টের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে 3টের থেকে রোববার 13 তারিখ। এর কারণে দেখুন বাঁকুড়া, সোনামুখী, তারপর হচ্ছে বারজোড়া, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, কুলতি, চিত্তরঞ্জন, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর, সিউড়ি সমেত বীরপাড়া, বারজোড়া, কাকসা, পত্রেশ্বর, খণ্ডঘোষ, গলসি হয়ে জয়পুর, কতুলপুর, তালডাঙ্গা, রতনপুর এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে হাতিরামপুর, রানীবাঁধ, সিমলাপাল, রায়পুর, গোয়ালতর, শালবনী দেখুন এখানে চন্দ্রকোনা রোড, ক্ষীরপাই, আমলাগোড়া, পাবা, গোঘাট, আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এখানে দেখুন কেশপুর, শালবনী, তারপর হচ্ছে একটু নিচের দিকে আমরা নামলে দেখতে পাবো ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, তারপর হচ্ছে চাকুলডিয়া, বিনপুর, শিলদা, বেলপাহাড়ি এই দিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এখানে বাঘের ওরা এইগুলোতেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। গোপীবল্লভপুর অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে দেখুন উড়িষ্যাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, ঝাড়খণ্ডেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আবার একই সঙ্গে সঙ্গে আমরা দীঘা, মোহনপুর, এগরা, বাতাগং, কন্টাই, সাতমিলি এদিকগুলোতে অনেক বৃষ্টি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর সাইডে। একই সঙ্গে আমরা দক্ষিণ 24 পরগনার সাইডেও দেখতে পাচ্ছি প্রসারগঞ্জ, হচ্ছে গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, ডায়মন্ড হারবার, গোসাবা, কুমিরমারি, শ্যামপুর, বজবজ, বাগনান, আমতা হয়ে হাওড়া, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল অর্থাৎ হাওড়াতেও অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে দেখুন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, খড়দা, ডানকুনি, গঙ্গাধরপুর, শ্রীরামপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হরিণঘাটা, হাবড়া, নিমতলা বাজার, মাগুরা, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, কালনা, শান্তিপুর, বীরনগর, বাতকুল্লা, বাগুলা, কৃষ্ণনগর, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, চাপড়া, মুড়াগাছা, পূর্বাস্থলী, পাতুলি এবং মন্তেশ্বর এদিকগুলোতে এবং কাটোয়া দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে দেবগ্রাম, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, মাল্লারপুর, সাঁইথিয়া, মহেশপুর, নলহাটি এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অসমে অনেকটাই বৃষ্টি রয়েছে। তো তারপর আমরা এটাকে নিয়ে যাব বিকেলবেলা নাগাদ বা সন্ধ্যেবেলা নাগাদ বা বিকেলবেলা নাগাদ বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে অনেকটা কমবে, তবে হালকা
হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সমস্ত জেলাতেই চলতে পারে, প্রত্যেকটা জেলাতেই চলতে পারে। তারই সঙ্গে বাংলাদেশেও সেম প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে, তার ভোরবেলা নাগাদ 13 তারিখে শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই দিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এই দিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এদিকেও চিটাগং, মহেশখালীতে অনেকটা বৃষ্টি রয়েছে। হচ্ছে 13 তারিখ। 14 তারিখ সোমবারের কন্ডিশন যদি আমরা দেখি, দেখুন সোমবারও কিন্তু 14 তারিখে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে ভোর 5টা থেকে, যার ফলে কলকাতা, এখানে দেখুন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বারুইপুর, উলবেড়িয়া, চন্দ্রকোনা, আরামবাগ, বালিচক, ঝাড়গ্রাম, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, জঙ্গিপুর এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এখানে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, নামখানা, 2 চব্বিশ পরগনা, কন্টাই, 2 মেদিনীপুর নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দিকগুলোতে কিন্তু হাওড়া, হুগলি সমস্ত জেলাগুলো নিয়ে কলকাতার উপর ভারী বৃষ্টি চলবে। এছাড়া মুর্শিদাবাদ, বহরমপুর এদিকেও চলবে, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে চলবে। কিন্তু এখানে আবার অসমের উপরে এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি, যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি, শ্রীরামপুর হয়ে এদিকে আসামের দিকটাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। শিলিগুড়ির উপরে ব্যাপক বৃষ্টি থাকবে, আর অসমের উপরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি থাকবে। বরপেটা রোড 65-70 মিলিমিটারে, কোথাও কোথাও 50-60, এমন কিন্তু 70-এর উপরেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টি আমরা অসমে দেখতে পাচ্ছি 14 তারিখে। নিম্নচাপ আগের থেকে অনেক শক্তি পাচ্ছে। এর সঙ্গে সঙ্গে ঢাকার উপরেও প্রচণ্ড বৃষ্টি হবে, ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখে। তারপরে এই বৃষ্টি চলবে দেখুন চলতে এবং 15 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভয়ঙ্কর প্রভাব আমরা 15 তারিখেও দেখতে পাচ্ছি। নিম্নচাপের দাপটে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা 15 তারিখে থাকবে। এবং 16 তারিখ যদি দেখি, বুধবার, এই দেখুন 16 তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি। অর্থাৎ এর পরের নিম্নচাপটা কিন্তু আরও শক্তি বাড়াতে পারে, এমনটা আমরা নতুন আপডেটে দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা এবার চলে আসবো আজকের প্রভাবে, এবং আজকে এই মুহূর্তে কী পরিস্থিতি আছে দেখুন। আজকে তো সকাল থেকে অবিরাম বৃষ্টি আরম্ভ হয়েছে, হালকা মাঝারি বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, যেমন কলকাতা, খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলছে। উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর হালকা হালকা বৃষ্টি চলছে। চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এই দিকগুলিতে হালকা হালকা বৃষ্টি কিন্তু এখন অবধি চলে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা চলে যাচ্ছে। এবং আজ দুপুরবেলা তো কী হবে দেখুন, দুপুরবেলা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা বিকেলবেলা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বেলদা, খড়গপুর, বালিচক, সাবাং, ময়না, তারপর হচ্ছে কেশিয়ারি, দাঁতন, পিংলা, বেলি, সঙ্গে তমলুক এই দিকগুলোতে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে আমরা খাতড়া, আমরাগোড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, রায়পুর, রানীবাঁধ, জয়পুর, বিষ্ণুপুর, পত্রেশ্বর, খণ্ডঘোষ, গলসি, বর্ধমান, মঙ্গলকোট, গোসকারা, বোলপুর, আহমেদপুর, লাভপুর, ইলামবাজার এদিকে বৃষ্টি হবে। তারই সঙ্গে আসানসোলে মাঝারি মানে বৃষ্টি হবে। আসানসোল, চিত্তরঞ্জন, শালতোরা, দুর্গাপুর, ওখরা, কাকসা, বেয়ালিত্তর, বাঁকুড়া, ছাতনা, পুরুলিয়া, পাঞ্চুয়া এবং বলরামপুর এই দিকগুলোতে। তারই সঙ্গে এখানে কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, কাঁচরাপাড়া হয়ে গেছে জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, আমতা হয়ে হাওড়ার দিকে, এদিকে নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট, চাকদা, মাগড়া, বীরনগর, শান্তিপুর, কালনা, বাগোলা এবং কৃষ্ণনগর এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এটাকে রাত্রবেলার দিকে নিয়ে যাবো। রাত্রবেলা দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটা কমছে, হালকা মাঝারি হয়ে যাবে বৃষ্টির পরিমাণটা। এবং আগামীকাল মঙ্গলবার 8 তারিখে যদি দেখি, 8 তারিখেও কিন্তু সকালবেলা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে থাকবে এবং এই বৃষ্টিটা চলবে, দেখুন চলবে, টানা চলবে। 8 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা মাঝারি বৃষ্টি। এবং 9 তারিখ বুধবারেও কিন্তু দেখুন হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে 9 তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি রয়েছে অনেক জেলাতে। তারপর 10 তারিখ বৃহস্পতিবার, 10 তারিখে বৃষ্টির পরিমাণ কমে যাবে গিয়ে, 11 তারিখেও অনেকটা কমবে। তারপরে দুদিন কমে 12 তারিখ থেকে কিন্তু এই দেখুন আবারও নতুন নিম্নচাপ এসে যাবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, যেটা আপনাদের কাছে আমরা জানিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, মনে রাখবেন আমাদের চ্যানেল কিন্তু প্রতিনিয়ত লেটেস্ট আপডেট এবং যেটা সত্যিকারের আপডেট সেটা কিন্তু দেয়, আপনাদের হেল্পের জন্য দেয়, কোনো এর পিছনে কোনো মকসদ নেই। কিন্তু বর্তমানে অনেক ফেক চ্যানেল বেড়ে গেছে, তারা শুধু অর্থ উপার্জনের জন্য ভুলভাল আপডেট দিচ্ছে এবং যাদের ভিডিও বেশি বেশি করে ভাইরালও হচ্ছে, মানুষ পাবলিক দেখছে, জানে না কেন দেখছে বা তাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে। অবশ্যই সেগুলো থেকে কিন্তু বিরত থাকবেন, তারাই কিন্তু সঠিকটা বুঝতে পারবে এবং আমাদের ওপর আপনাদের বিশ্বাস আসবে। বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।